আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এলটিভি 24। আপনাদের সাথে রয়েছি আমি রমজান। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনার পদত্যাগকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার আনসানবাসী একটি বিজয় উল্লাস সমাবেশ করেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে দায়িত্ব পালন করেন দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সম্মানিত ইমাম ও মুফতি জনাব ফয়জুল্লাহ আমান। সমাবেশ শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বিস্তারিত এলটিভি 24 এর ক্যামেরায়। মিনা শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় শ্রদ্ধেয় মুহতারাম বাংলাদেশি ভাইরা এবং সমস্ত মুসল্লিয়ান একরাম, আল্লাহর এক অশেষ মেহেরবানি, আল্লাহর এক বিরাট কৃপা এবং কুদরত আমরা স্বচক্ষে আমাদের জীবদ্দশায়, আমাদের জীবৎকালে, আমাদের সময়ে আমরা দেখতে পাইলাম এবং একটা সুস্পষ্ট বিজয় আমরা প্রত্যক্ষ করলাম এবং স্বাধীনতার স্বাদ আমরা অনুভব করলাম। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, যে কোনো বড় ঘটনা ঘটে সেখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার থাকে। নিঃসন্দেহে বর্তমান বিশ্বে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক একটি দিন এবং এখান থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। আমাদের জাতীয় জীবন কিভাবে আমরা গড়ে তুলব এবং এই পুরো ঘটনা থেকে আমাদের কি শিক্ষা নেওয়ার, আমি বলবো সবচেয়ে বড় একটা শিক্ষা যেটা ঐক্যের শক্তি। এই মুহূর্তে এই এক মাস আমরা পুরো জাতীয় জীবনে, আমাদের জীবনে যে একতা এবং সম্প্রীতি, নিজেদের ভিতর যে ঐক্য আমরা দেখতে পেয়েছি, এটা নিঃসন্দেহে এক কথায় বলা যায় অভূতপূর্ব। কোনো দেশেই এরকম নজির হয়তো নাই। আমাদের বাঙালি সমাজে বিভক্তি, এটার জন্য আমরা অনেক আফসোস করেছি যে সব কিছুতে বিভক্তি, ধর্মে বিভক্তি, রাজনীতিতে বিভক্তি, সংস্কৃতিতে বিভক্তি। কিন্তু এই এক মাস আমরা দেখতে পেয়েছি দল মত নির্বিশেষে, মানে শ্রমিক, ছাত্র জনতা, শ্রমিক জনতা, সাধারণ খেটে খাওয়া মানুষ, মজুর, কৃষক, রিক্সাওয়ালা, আলেম উলামা, স্কুল কলেজের ছাত্র শিক্ষক সবাই এক হয়ে গেছে। মাশাআল্লাহ। তো আমাদের এই শিক্ষাটা নিতে হবে যে আমরা দুনিয়াতে যতদিন আছি আমরা এটা শিক্ষা নিয়ে আমরা সবসময় একতাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমরা যেখানেই থাকি একসাথে থাকবো, একতাবদ্ধ হয়ে থাকবো, পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবো ইনশাআল্লাহ। আর এটা আল্লাহ তো বহু আগে বলে দিয়েছেন, লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা পরস্পর বিবাদে আক্রান্ত হও না, তাহলে তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে পড়বে। এটা আল্লাহ অনেক আগে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা কখনো বিভক্ত হও না। তো আমরা কখনোই বিভক্ত হব না, যা কিছু হোক পরস্পর আলোচনা করে সেটা সমাধান করা সম্ভব। আমরা একমত না হতে পারি, তাও একসাথে চলতে পারি। বহু বিষয় আছে যেটা আমরা একমত হতে পারবো না, কিন্তু আমাদের একসঙ্গে থাকা সম্ভব। এটা এখনও আসলে আমরা মাত্র একটা বিপ্লব সাধিত হয়েছে, কিন্তু বিপ্লবের সুফলটা আমাদের ঘরে তুলতে হলে এখনও অনেক সাবধানতার সঙ্গে চলতে হবে। অনেকেই বিভক্তির অনেক কথা বলেন, এটা আমরা হতে দিব না। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে থাকবো এবং একসঙ্গে চলবো ইনশাল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে জালিম শাসকের সামনে সত্য কথা উচ্চারণ করা। আমরা এটারও শক্তি দেখলাম যে চুপ না থেকে আপনারা সবাই কথা বলেছেন জুলুম শাহের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বাঙালি জাতি সোচ্চার হয়েছে। আর কিছু না পারেন, আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, এটার একটা শক্তি আমরা প্রত্যক্ষ করলাম। চুপ থাকা যাবে না। যখনই কোনো দুর্নীতি দেখবেন, যখনই কোনো আপনি কি দেখবেন, অন্যায় দেখবেন এবং জুলুম দেখবেন, সেখানে আপনার কথা বলতে হবে। দেখুন, মানুষ হিসেবে ভীরু কাপুরুষ হয়ে থাকা যাবে না। ঈমান এবং ভয় কখনো এক জায়গায় জমা হতে পারে না। আপনি যদি মুমিন হন, আপনি যদি ঈমানদার হন, আপনি যদি মুসলিম হন, বিশ্বাসী হন, তাহলে সাহসী হতে হবে, বীর বাহাদুর হতে হবে। আছে না যে শেয়ালের মতো
1000 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা শ্রেয়। সুতরাং শেয়াল হয়ে বাঁচবেন না, বাচ্চাদেরকেও শিক্ষা দিবেন। আমি গতকালই আমার বাচ্চাকে বলছি যে তুমি শেয়ালের মতো, ওকে বলছি যে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, যে এটা মুখস্থ করো তুমি এই গানটা, এটা নজরুলের লেখা সেরা কবিতা। তো সে বলছে না এটা অনেক কঠিন। তখন আমি বললাম যে যত কঠিন হোক তোমার এটা আয়ত্ত করতে হবে, তুমি এত কাপুরুষ কেন? তখন সে মেনেছে, ঠিক আছে এটা সে মুখস্থ করবে। সে যদি এটা মুখস্থ করতে পারে এরা, তাহলে শোনাবে আপনাদের ইনশাল্লাহ। তো এটা একটা আমাদের শিক্ষণীয়। আরেকটা হচ্ছে আমাদের একটু গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন হতে হবে। বাঙালি এরা অল্পতে ভুলে যায়। এই যে নাটকে কান্না, হ্যাঁ, এবং এই যে অভিনয়, এগুলি বোঝা শিখতে হবে যে কে অভিনয় করছে আর কে অন্তর থেকে করে। কান্না করে ডাইনির মতো বলে দিল যে আমারও স্বজন হারানোর ব্যথা আমি জানি, হ্যাঁ, আর আপনি গলে গেলেন। এটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা বাঙালি সমাজে। সামান্য কেউ কানলে তখন আর কিছু দেখে না। দেখা উচিত, যাচাই করা উচিত যে সে কতটুকু দেশপ্রেম নিয়ে করছে এবং বাস্তবতা কী। সুতরাং নেতা নির্বাচনের ক্ষেত্রে এবং ভবিষ্যতে আমাদের চলার ক্ষেত্রে, আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সমস্ত ঘটনা থেকে আমরা শিক্ষা নিব এবং সুন্দরভাবে এবং সতর্কভাবে আমরা সচেতনভাবে অগ্রসর হব। আর যেহেতু নতুন একটা স্বাধীনভাবে আমরা সত্যিকার অর্থে 71-এর স্বাধীনতা আমরা তখন অধিকাংশই ছিলাম না তরুণ সমাজ এখানে, কিন্তু 2024 সালের স্বাধীনতা আমরা স্বচক্ষে দেখলাম। আর এরপরে আমাদেরকে দেশটা গড়ে তুলতে হবে, পুনর্নির্মাণ করতে হবে। একটু আগেই দেখলাম যে সংসদ ভবনে ঢুকে সব ভাঙচুর করছে ছেলেরা। এখন এই আবেগ, এই সময় তো গণভবনে ঢুকে যেমন ভাঙচুর করেছে, তো এটা তো স্বাভাবিক, এটা ঠেকানো যাবে না। যাই হোক, আমার মাধ্যমে যে সমস্ত বাংলাদেশের তরুণ ছাত্র ভাইয়েরা দেখছেন তাদেরকে বলবো যে এখন দেশ আপনার হাতে, সুতরাং এখন ভাঙচুর বাদ দিয়ে বরং গড়ার দিকে আমাদের চিন্তা করতে হবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আরেকটা কথা, এই আজকে আনন্দের মুহূর্তে নিঃসন্দেহে এটা আনন্দক্ষণ, এটা আমরা উদযাপন করছি, উই আর সেলিব্রেটিং দিস ডে ইনশাল্লাহ, এটা আমাদের ভিক্টোরি। কিন্তু সাথে সাথে ভুলে গেলে চলবে না যে এই জুলাইয়ের হ্যাঁ, আজকে তো জুলাইয়ের 36 তারিখ ছিল, তো জুলাইয়ের 16 তারিখ থেকে 36 তারিখ পর্যন্ত 20-22 দিন ধরে অসংখ্য আমাদের ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছে। অনেকে পঙ্গু হয়েছে, অনেকের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়ে ফেলেছে, দৃষ্টিশক্তি। তো এই জাতীয় বীরদেরকে ভুলে গেলে চলবে না, এদেরকে সবসময় আমাদের স্মরণে রাখতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের জন্য আমাদের প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে। বিশেষ করে প্রথম শহীদ ছিল আবু সাঈদ, সুবহানাল্লাহ। আর নিঃসন্দেহে এই আবু সাঈদই প্রথম না, আমাদের জাতীয় নেতৃবৃন্দ শাহাদাত বরণ করে আসতেছে এই 15 বছর ধরে। এই 16 বছর ধরে কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, অন্যায়ভাবে জুলুম করে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমরা তাদের কাউকে ভুলবো না এবং সবার জন্যই আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আর ভবিষ্যতে ইনশাল্লাহ তাদেরকে আমরা সঙ্গে নিয়ে তাদের নাম আমরা সমুজ্জ্বল করে রাখবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবীজির জীবনে সিরাতে এরকম বিজয়ের মুহূর্ত ছিল, তো সেখানে এই আল্লাহ ঘোষণা করেছিলেন যে নিঃসন্দেহে আপনাকে আমি সুস্পষ্ট বিজয় দান করেছি। আজকে এই আয়াতটা আমি তেলাওয়াত করলাম, ওইখানে আছে হুয়াল্লাযী আনজালা ফী কুলুবিল মুমিনিনা সাকিনাতা, তিনিই সেই সত্তা যিনি মুমিনদের অন্তরে সাকিনা, প্রশান্তি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আজকে দেখেন মানুষ কতটা প্রশান্ত। এক জগদ্দল পাথর চেপে বসেছিল আমাদের জাতীয় জীবনে, সেই পাথরটা সরে গেছে, কেমন এক প্রশান্তি অনুভব করছে। আল্লাহ দেখেন 1400 বছর আগে আয়াত নাজিল করেছেন, আজকে আয়াতটা মনে হচ্ছে মাত্রই নাজিল হলো। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। কয়েকদিন আগেও জহির ভাই, ইমরান ভাই, এদেরকে আমি হতাশার কথা ব্যক্ত করছি যে কীভাবে সম্ভব, যেভাবে সমস্ত রন্ধ্রে রন্ধ্রে। তো আমার ভাইরা মাশাআল্লাহ তারা খুব আশাবাদী আগে থেকেই। আল্লাহ তাদের যে সবারই, আপনাদের সবার আশা এটা কবুল করেছেন, সবাই প্রতি মুহূর্তে দোয়া। আচ্ছা, আপনাদের একটা তথ্য দিই। প্রথম যেদিন 14 তারিখেই হলো, 15 তারিখে আমার আপন ভাই
সে ছাত্রলীগের গুন্ডাদের হাতে চরমভাবে আহত হয়েছিল। এবং কয়দিন আগে একটা মোবাইল পাঠিয়েছিলাম আমি আমাদের মোস্তফার মাধ্যমে, সেই মোবাইলটাও তারা নিয়ে নিয়েছে। তো এরকম মানে প্রত্যেকের পরিবারেই দেখা যাচ্ছে যে কেউ না কেউ এরকম সবার ইতিহাস আছে। আজকে সবার মনই প্রশান্ত আলহামদুলিল্লাহ। তো লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, এটা যেন আমাদের ঈমানকে বৃদ্ধি করে এবং আমাদের ভিতর দৃঢ়তা সৃষ্টি করে, আমাদের একতা এবং সৌভ্রাতৃত্বকে বৃদ্ধি করে। আমাদেরকে এই বিজয়টাকে সেইভাবে উদযাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দেন। নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইকবাল ভাই উনি একজন রাজনৈতিক সচেতন মানুষ, আমাদের চিটাঙে এবার অনেক ভালো ভূমিকা রেখেছে। চিটাঙে আমাদের ছেলেপুলে অনেক আছে, তারা খুব উদযাপন করেছে, আগে থেকে রক্ত দিয়েছে, অনেকে মারা গেছে পরিচিত। এটা নিয়ে পরামর্শ হবে, আলোচনা হবে এবং বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হবে। আমরা সবাই একতাবদ্ধ থাকব এবং নতুন একটা সময় শুরু হচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে। এই বিজয়ের আগেই কয়দিন আগে একটা লাশের জন্য আমরা টাকা চাইলাম, সাথে সাথে পাকিস্তানি তারপর ইন্দোনেশিয়ান তারা অবাক হয়ে বলতেছে যে কি হলো তোমাদের, এক রাতের ভিতরে 2 কোটি ওন উঠে গেছে। আমি তখনই বললাম সুনামের ঠিক আছে। এখানে আরও কয়েকজন কিছু কথা বললে মনে হয় ভালো হয়। আনোয়ার ভাই আমার মনে হয় অনুভূতি প্রকাশ করবেন নাকি? হ্যাঁ, কিছু অনুভূতি প্রকাশ যদি করতে চান তাহলে সবাই আসলে অনুভূতি রয়েছে সবার মনে, এটা পরে করা যাবে। হ্যাঁ, এখন একটু দীর্ঘায়িত না করে এখন আমরা সংক্ষিপ্ত করি, ঠিক আছে? এখন সংক্ষিপ্ত করি আমরা, এটা আমরা আরও বৃহত্তর আমরা অনুষ্ঠান আরও করতে হবে আমাদের। শনিবার আমাদের যে তাফসির মাহফিল আছে সেখানেও ইনশাল্লাহ রমজান ভাই আমরা সেখানেও আলোচনা করব ইনশাল্লাহ। হ্যাঁ, 15 আগস্ট ইনশাল্লাহ আমরা আরেকটা শুকরানা মাহফিল করব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। সবাই একবার সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা পড়ি শহীদদের জন্য এবং 4 কুল পড়বো আমরা, 3 কুল, শেষে 3 কুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই ইসালে সওয়াবের জন্য আমরা একবার সূরা ফাতিহা আর শেষের 3 কুল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. درود পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই আয়োজন সংক্ষিপ্ত সময়ের ভিতরে এত দ্রুত সময়ে সারা বিশ্বে খুব কমই হয়েছে হয়তো। আলহামদুলিল্লাহ যারা ভূমিকা রেখেছেন তাদের সবাইকে আমরা শুকরিয়া জানাই। আমাদের বিশেষভাবে সমন্বয়ক এখানে আনোয়ার ভাই আলহামদুলিল্লাহ, তারপরে আমাদের শহীদ ভাই আছেন, রমজান ভাই এসে গেছেন অলরেডি, দাওয়াত দেওয়া ছাড়াও অনেকে এসে গেছেন, মানে সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। আমাদের ফরিদ ভাই, আমাদের হাজী সাহেব, এরা সবাই স্বতঃস্ফূর্তভাবে যে না আমরা একটা মিষ্টি খাওয়ার আয়োজন করি, এটা আমরা উদযাপন করি এবং আল্লাহর শুকরিয়া আমরা জ্ঞাপন করব, মিষ্টি খাবো আর আলহামদুলিল্লাহ বলবো, এটাই হচ্ছে কথা। দোয়া করি আশরাফ ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। আল্লাহুম্মা লা নুহসি সানাআন আলাইকা আনতা কামা আথনাইতা আলা নাফসিক। আলহামদুলিল্লাহ নাসরা আবদাহ হাজামাল আহজাবা ওয়াহদাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহুম্মা লাকাশ শুকরু কুল্লু ওয়া ইলাইকা ইরজাউল আমরু কুল্লু।
اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া আরহামার রাহিমিন। সমস্ত কিছুর জন্য আল্লাহ তোমারই শুকরিয়া আদায় করি আমরা, আজকের এই বিজয়ের জন্য, আজকের এই স্বাধীনতা লাভের জন্য। ইয়া আল্লাহ তোমারই আমরা শুকরিয়া আদায় করি। রব্বে করিম আজকের এই শুকরানা মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। এ আল্লাহ স্বতঃস্ফূর্তভাবে যে সকল ভাইয়েরা দূর দূরান্ত থেকে আজকের এই শুকরানা মাহফিলে এসেছেন সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বে করিম আরহামার রাহিমিন, আজকের এই আনন্দের দিনে, এ আল্লাহ এই বিজয়ের দিনে, এই ভিক্টরির দিনে আমরা স্মরণ করছি তোমার ওই সকল বান্দাদের যারা এই 15-20 দিনে তোমার প্রিয় হয়েছে, এ আল্লাহ শাহাদাত বরণ করেছে, এই স্বৈরাচারী সরকারের হাতে যারা শহীদ হয়েছে। আয় রব্বে করিম তুমি তাদের শাহাদাতকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ, অনেক মৌলানা, অনেক মাদ্রাসার তালিব ইলিম, অনেক শ্রমিক, অনেক কৃষক, অনেক রিক্সাওয়ালা, অনেক খেটে খাওয়া মানুষ, অনেক ছাত্র জনতা, অনেক স্কুল কলেজের ছেলে মেয়ে শাহাদাত বরণ করেছে। এ আল্লাহ তাদের জীবনে যত ভুলভ্রান্তি আছে তুমি দয়াময় মাওলা মেহেরবানি করে সমস্ত পাপ, সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। এ আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। এ আল্লাহ তাদের ত্যাগের বিনিময়ে আজকে পুরো একটা জাতি, এ আল্লাহ তোমার পেয়ারা হাবিবের প্রিয় উম্মতের একটা বড় অংশ, এ আল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষ আজকে খুশি হয়ে আছে। এ আল্লাহ তুমি তাদেরকে মাগফিরাত করে দাও। এ আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। রব্বে করিম অভূতপূর্ব যেই একতা তুমি আমাদের জাতির মাঝে দিয়েছ, এই ঐক্য ধরে রাখার তুমি তৌফিক দাও। এ আল্লাহ কোনো ষড়যন্ত্রকারী যেন ষড়যন্ত্র করতে না পারে, এ আল্লাহ কোনো চক্রান্তকারী যেন চক্রান্ত করতে না পারে। আমাদের সকলের মনের সমস্ত বিদ্বেষগুলো তুমি দূর করে দাও, পারস্পরিক সুন্দর সম্পর্ক তুমি দিয়ে দাও। আই রব্বে করিম আরহামার রাহিমিন, বাংলাদেশে যত দল আছে এ আল্লাহ সমস্ত দলের ভেতরে এই স্বৈর শাসনের বিপরীতে ঘৃণা দিয়ে দাও। রব্বে করিম আরহামার রাহিমিন, স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ যেন কখনো বাংলার জমিনে আর না আসে। আই রব্বে করিম আরহামার রাহিমিন, সুশাসন প্রতিষ্ঠা করে দাও, সমৃদ্ধি দিয়ে দাও, উন্নতি অগ্রগতি দিয়ে দাও। এ আল্লাহ পুরো বিশ্বের, মুসলিম বিশ্বের ভিতরে বাংলাদেশকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ ইসলামের জন্য, ঈমানের জন্য তুমি কবুল করে নাও। যে সমস্ত এ আল্লাহ বিশেষভাবে ইসলামিক দলগুলি আছে রব্বে করিম আরহামার রাহিমিন, তাদেরকে একতাবদ্ধ হয়ে এ আল্লাহ জনগণের, মানুষের, দেশের সেবা করার তুমি তৌফিক দাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ওই দুর্দিন তুমি কখন আর ফিরিয়ে এনো না। ইয়া আল্লাহ নিরীহ ছাত্রদের উপর যেভাবে জুলুম করেছে আমাদের চোখে এখনো বাজছে। ইয়া আল্লাহ অনেক মানুষ ইয়া আল্লাহ তাদের বাচ্চাদেরকে এতিম করে চলে গেছে, ছোট ছোট বাচ্চারা ইয়া আল্লাহ কি কষ্ট করছে। এই সমস্ত পরিবারকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ এই সমস্ত ছেলে মেয়েদেরকে তুমি হেফাজত করো, শহীদদের সন্তানদেরকে তুমি হেফাজত করো, শহীদদের পরিবারকে তুমি হেফাজত করো। রব্বে করিম আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আমাদের অন্তরের মিল করে দাও। ইয়া আল্লাহ অন্তরের সব আবর্জনা তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ এই স্বৈরাচারী সরকার যেভাবে পালিয়ে বেঁচেছে, এ আল্লাহ চলে গেছে, বাংলাদেশকে পবিত্র করে গেছে। রব্বে করিম এ আল্লাহ আমাদের অন্তরকে সেভাবে পবিত্র করে দাও। ইয়া আল্লাহ শহীদদের রক্তে বাংলাদেশ পবিত্র হয়েছে, এই বাংলাদেশ যেন আর কখনো অপবিত্র না হয়। রব্বে করিম মেহেরবানি করে আনসান মসজিদের সমস্ত মুসল্লিকে, এ আল্লাহ এই মসজিদের সাথে সংশ্লিষ্ট সমস্ত কমিউনিটিকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বে করিম আরহামার রাহিমিন কোরিয়ার প্রবাসী ভাই বোনদেরকে এ আল্লাহ তুমি হালাল রুজির ব্যবস্থা করে দাও, তাদের আয় রোজগারে তুমি বরকত দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কত মিষ্টি খাবেন সবাই হ্যাঁ ওদিক শেষ করছি আবার সমস্যা
আসাবার একটা দিয়ে দেন আগে। আসাবার নিতেছি সরি ভাই ভাই আমরা কি সবাই পাইছি মিষ্টি যারা পায় নাই তারা কাছাকাছি আসলে ভাই মিষ্টি খাচ্ছিস ভাই বিজয় হয়ে গেছে আমরা বিজয় মিষ্টি অনেক মিষ্টি কালো নাই ভাই কালো দিবস না হচ্ছে লাল আর সাদা দিবস এটা তো মোটরদিন নামে আসবে না